হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা টেলি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। রয়েছি বাপের বাড়িতে বেশ কয়েকটা দিন ধরেই। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ, কালকে যে তত্ত্বের ট্রেগুলো কিনে এনেছি সেই ট্রেগুলোতে বাবুর তত্ত্ব সাজিয়ে দেওয়ার, মানে পৈতের তত্ত্ব। আমি যেহেতু ভিক্ষা মা, তাই ভিক্ষা মায়ের বেশ কিছু দায়িত্ব থাকে, তোমরা জানোই। তো আমার তরফ থেকে ওকে ওর ওই ব্রহ্মচারী দশা থেকে বেরিয়ে আসার পরে যে রাজবেশে দেওয়ার নানান রকম নিয়মকানুন রয়েছে, সেই সমস্ত জিনিসগুলোকে অনেক কিছু দিতে হয় সেই সময়টায় ভিক্ষা মাকে। তো সেই সব কিছুকে আমি কিন্তু এখন নিয়ে বসে পড়েছি তত্ত্বের আকারে, মানে আমি তত্ত্বের মতন করে এগুলোকে ওর হাতে তুলে দেব। তো সেই জন্য বসে পড়েছি এখন তত্ত্বগুলো সাজাতে। তো মাও আমাকে মাঝে মাঝে এসে একটু সেলোটেপ কেটে দিয়ে হেল্প করে দিয়ে যাচ্ছে। তো দেখো, বোথ সাইড গাম দিয়ে আমি ওই রাজবেশটাকে একটা ট্রের মধ্যে বসিয়ে নিলাম। ওপর থেকে দেব স্যালোপেন পেপার, বেশ সুন্দর কালারফুল স্যালোপেন পেপার, অথচ ভিজিবল হবে তত্ত্বটা। তো সেটা দিয়ে দেবো, আর তার ভেতরে থাকবে হচ্ছে শোলার বল। আর ওপর থেকে আমি একটা রিবন লাগিয়ে দেব যাতে দেখতে আরও বেশি সুন্দর হয়। তো চলো, খুব বেশি করতে পারিনি আজকের দিনে বসে, কারণ বাবা ঘুমিয়ে আছে, সেই ফাঁকে কাজ করছি। তো এরপর মাম্মা উঠে গেলে আমাকে করতে দেবে না। তো মোটামুটি 4-5টা মতন আমি করতে পেরেছি। তো সেইটুকুই একটু করে এগিয়ে রাখি কাজ, তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো চলো, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, বেশ কয়েকটা তত্ত্বের ট্রে আজকে সাজিয়ে ফেলেছি, যেমন ওর রাজবেশটা, তার সাথে ওর জুতো, ছাতা, আন্ডার গার্মেন্টস, আর হচ্ছে কাঁসার থালা, বাটি, গ্লাস। আজকে আপাতত এইটুকুই করতে পেরেছি। তো বাবুকে আজকে মা আইবুড়ো ভাত খাওয়াবে, এখানে তাই পায়েস রান্না হচ্ছে। চাল দিয়ে দিয়েছো? মাম্মা এখনো ঘুমিয়ে রয়েছে, আর সেই ফাঁকে যে কটা তত্ত্ব আজকে পসিবল হলো সাজিয়ে নিলাম। এরপরে আরো 2-1টা ট্রে অবশ্যই অ্যাড হবে, তো সেগুলো এখনো সাজানো বাকি। আর ওদিকে তো দুজনেই ঘুমিয়ে আছে, মাম্মাও ঘুমিয়ে আছে, বাবুও ঘুমিয়ে আছে। আমি এখন বেরোবো একটু ব্রেকফাস্ট করে বাবার সাথে নিমন্ত্রণ করতে, মানে নিমন্ত্রণ আজকে হলে শেষ হবে আর কি। তারপরে যাব দশকর্মা করতে, মানে বাবুর পৈতের যত দশকর্মার জিনিস সেগুলো করতে। আর মা আজকে বাবুকে আপইতে ভাত বলে না, আপইতে ভাত, মা আজকে বাবুকে আপইতে ভাত দেবে। তো সেটা তোমার রাত্রে হবে। তার কারণ যেহেতু দশকর্মাটা আমরা সকালে সেরে রাখবো, আর বাবুরও ইচ্ছা এক নাগারে মানে কন্টিনিউয়াস মাছ মাংস খেয়ে যাচ্ছে বলে আজকে ইচ্ছা ও একটু নিরামিষের উপরেই, মানে মায়ের কাছ থেকে যে আপইতে ভাতটা সেভাবেই খাবে। তো চলো, তারও প্রস্তুতি নিতে হবে। তোমাদের দাদাভাই মানে বেরিয়ে পড়েছে অফিসের পথে, আজকেও রয়েছি যথারীতি মায়ের কাছে। তো চলো, এদের দুজনকে একবার দেখাই। দেখো, চলো, ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি। এখন আগে দুটো নিমন্ত্রণ সারবো, সেরে আবার বাড়িতে আসবো। এসে দশকর্মার ব্যাগপত্র নিয়ে আমি আর বাবা বেরিয়ে যাব। তো দুটো নিমন্ত্রণ বলতে একটা একদমই বাড়ির পাশে নিমন্ত্রণ বাকি, কারণ তাদের একটা অপ্রীতিকর অবস্থা এদিকে বাড়ির পাশে, তাদেরকে না বললেও নয়। আমার হাজব্যান্ড মারা গেছে ভেরি রিসেন্ট। তো নিয়মভঙ্গের অনুষ্ঠান হয়ে গিয়েও 2 দিন হয়ে গেছে, এখন তাকে অন্তত পক্ষে আমন্ত্রণ করাই যায়। তো সেই জন্য এই বাড়িটা বাদ রেখেছিলাম আমরা, তো সেই বাড়িটায় যাব। আর বাবুর এক ফ্রেন্ডের বাড়ি রয়েছে, সেটাও বাবুর স্কুলের কাছাকাছি। তো কিন্তু বাড়িটা ঠিক আমরা চিনি না, সেজন্য একটু জিজ্ঞাসা করেই যেতে হবে। তো সেটা একজন নিমন্ত্রণ করা বাকি। ব্যাস, এই দুটো নিমন্ত্রণ সেরে বাড়িতে এসে এবারে একেবারে লম্বা লিস্ট নিয়ে আমাদেরকে যেতে হবে। আর হ্যাঁ, টোপরটাও আজকেই কিনে আনবো,
কারণ আজকে সোমবার, অসুবিধা নেই টোপর আনার মধ্যে। আমি জানি তোমরা ব্লগগুলো অনেক দেরিতে পাচ্ছ, বিকজ আমি এতটাই ব্যস্ত যে বসে এডিট করার মতন সময় আমি পাচ্ছি না। এডিট করছি তো এক্সপোর্ট করার টাইম হচ্ছে না, মানে এরকম একটা ব্যাপার। তো চলো, তবুও যত মানে ইরেগুলারিটির মধ্যে হলেও আশা করছি পরপরই ভিডিওগুলো তোমরা পাবে, হয়তো কিছুটা দেরিতে পাবেই যা। তো চলো, আর কথা না বাড়িয়ে আমি এখন বাবার সাথে বেরিয়ে পড়ছি। আবার যখন সময় পাবো আসবো তোমাদের সামনে। চলে এসেছি দশকর্মার দোকানে। আর পৈতের দশকর্মার বাজার মানে অনেকটা কিন্তু বিয়ের বাজারেরই মতন। আমাদের ব্রাহ্মণ সম্প্রদায়ের যে পৈতে বলে রিচুয়ালসটা রয়েছে, সেটা পুরোপুরি প্রায় অনেকটাই বিয়ের আঙ্গিকেই হয়, শুধু বউটাই যা থাকে না আর ওই মুন্ডন করতে হয়, মানে ন্যাড়া হতে হয়, এটুকুই যা তফাৎ। তো চলো, চলে এসেছি দশকর্মার দোকানে। আমি নিজেও আমার বাড়ির যত পুজো পাঠ হয় সব এই দোকান থেকেই দশকর্মা করি। তো চলো, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের জন্য একটু শ্যুট করছি যে কী কী পাওয়া যায় দশকর্মা, যায় মানে দোকানে বেশ ইন্টারেস্টিং অনেক কিছুই পাওয়া যায়। তো চলো, যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো, এবার টোপর নেওয়ার পালা। 3টে টোপরের মধ্যে এই একেবারে যে টোপরটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, এই টোপরটাই নেওয়া হয়েছে বাবুর জন্যে। তবে এখানে কিন্তু একেবারে বিয়ের টোপরের মতনই বর বউ দুজনেরই টোপর রয়েছে। তো চলো, বাবুর দশকর্মার জিনিসপত্র সবকিছু কেনাকাটি কমপ্লিট করে এখন উঠলাম রিক্সাতে। প্রায় ঘন্টা দুয়েক, মানে এত জিনিস বিয়ের উপাচারের থেকে কিছু কম নয় পৈতের জিনিস। তো চলো, এখন ঢুকবো বাড়িতে। জানি ওটা তুলছি না তুলছি ফোন ভিডিও। বেশ অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা। সেই যে বাড়িতে ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছিল, তারপরে স্নান খাওয়া এই সব কিছু সেরে আর আসতে পারিনি। তোমাদের দাদাভাই চলে এসেছে, মাম্মা পড়তে চলে গেছে, বাবুও পড়তে চলে গেছে। আজকে আবার রাতে রয়েছে বাবুর আইবুড়ো ভাত, মানে মা আপৈতে ভাত, যেটা মা খাওয়াবে। দেখলে সকাল থেকেই মা তার প্রস্তুতি শুরু করেছিল, পায়েস টায়েসগুলো হয়ে গেছে। আর এখন আমি ঢুকবো একটু বাদে রান্নাঘরে। আর তার আগে তোমাদের দাদাভাই বেরিয়েছিল মাম্মাকে দিতে, তো দাদাভাই একটুখানি চপ নিয়ে এসেছে। তো চলো এখন একটু চপ খাই। তো চলো, সেটাও একটু শেয়ার করছি তোমাদের সাথে। দাদাভাই মুড়ি দিয়ে খাচ্ছে আর আমি তো এমনিই খাই। তো চলো, দেখতে থাকছে। তোমাদের দাদাভাই খাচ্ছে পেঁয়াজি আর আলুর চপ, আর এখানে রয়েছে আমার চপ। এটা হলো ক্যাপসিকামের চপ, পুরো ভেতরটাই রয়েছে দেখো ক্যাপসিকাম, ভেতরে রয়েছে আলু আর ক্যাপসিকামের পুর। খুব সুন্দর চপটা বানায়। আর এটা হচ্ছে আলুর চপ। তো চলো, ছেলের আপৈতে ভাতের প্রস্তুতি চলছে। আমার ছেলে ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসে, তো সব কিছুতেই সেই জন্য ফ্রাইড রাইসটা ওর ফার্স্ট অপশান হয়। তো ফ্রাইড রাইস করবো, তো তার জন্য দেখতেই পেলে তোমরা গাজর, তারপরে বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি সব ভেজে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিয়েছি একটু ঘি। আর রাইসটাও হয়ে গেছে, এখন জাস্ট রাইসের সাথে এটাকে আমি মিলিয়ে নেব। তো চলো, দেখতে থাকো।
ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে, এখন দাঁড়িয়ে পড়লাম কিন্তু চিলি পনির তৈরি করব। তো পনিরটাকে একটু কোডিং করে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি আমি। পনিরটাও বাবুর ভীষণ প্রিয় একটা খাবার। ওই যে বললাম মোটামুটি মাছ মাংস খেতে খেতে আর খেতে চাইছে না, তো মায়ের কাছে সেই জন্য আবদার করেছে যে একটু পনির খাবে। কেন এখনও অনেকগুলো বাড়িতে ওর অলরেডি আপৈতে ভাত বাকি। এবার সেখানে নিশ্চয়ই ওকে বলা যাবে না যে এটা খাবো ওটা খাবো না, তারা যেটা বানাবে সেটাই খেতে হবে। তো পেটটাকে একটু রেস্ট দেওয়ার জন্যে, একটু রুচির পরিবর্তনের জন্যে ও খেতে চেয়েছে চিলি পনির। আর আমি দাঁড়িয়ে পড়লাম এখন পনিরের টুকরোগুলোকে কোডিং করে ভেজে নিতে। তো চলো পনিরটাও রান্না করে ফেলি। ইয়ে দেবো না, দরকার নেই, জল দিয়ে দিবা না, জল দেবো একটু মানে বাটিটা দিয়ে দিই। চলো আজকে রায়বুড়ো ভাত স্পেশাল বা পৈতে ভাত স্পেশাল, ভুল হয়ে যাচ্ছে বারবার বলতে গিয়ে। রান্নাবান্না একেবারে রেডি। এখানে রয়েছে পায়েসটা বার করেছো মা? আচ্ছা, এখানে রয়েছে ফ্রাইড রাইস, আর এখানে রেডি হয়ে গেল বাবুর পছন্দের চিলি পনির। চলো পায়েসটাই বা বাদ যাবে কেন, পায়েসটা একবার শেয়ার করি। চিলি পনির, হ্যাঁ দাঁড়াও চিলি পনিরটা একটু দেখি। আর এখানে রয়েছে দেখো পায়েস, বা চিনি পনিরটা দেখবো। তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মাও পড়ে চলে এসেছে, বাবা গেছে বাবুকে আনতে। আর তারপরে কিন্তু আমাদের বাবু এসে রেডি হবে আপইতে ভাতে খাবার জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। চলো আমার কমপ্লিট একেবারে সব। তো চলো আমাদের বরমশাই একেবারে আপইতে ভাতে বসবে বলে নতুন বস্ত্র পরে রেডি। কেমন লাগছে ওকে অবশ্যই কমেন্ট করে জানিও। একেবারে হ্যান্ডসাম হাঙ্ক। তো খুব সুন্দর হয়েছে এই পাঞ্জাবিটা, ওকে খুব ভালো মানিয়েছে। কালারটা এত সুন্দর, এত মিষ্টি কালার, একটা ঘিচা সিল্কের ওপর পাঞ্জাবিটা। তো চলো এখন ও মাথা টাথা আঁচড়ে রেডি হয়ে বসবে, আর আমি ওর খাবার বাড়তে থাকি। চলো এখন আপইতে ভাত স্টার্ট হবে। বাবু চলে এসেছে পড়ে। মাম্মাও বসবে পাশে। তো একেবারে সাজিয়ে গুছিয়ে নি। গ্লাস দাও, ওদের কোল্ড ড্রিঙ্কস গুলো দেবো, পায়েসটা বাড়ো। উলিকে দিতে হবে না পায়েস, বাবুকে তো পায়েস দিতে হবে। পায়েসটা তুলবো বাটিতে? হ্যাঁ আমি তো সব রেডি করে দিয়ে এসেছি। বাবু সানাই টানাই গুলো বাজাবি না নাকি? না মামা এনাও এনাও এনাও, এই যে খাবার এসেছে। খাবার চলে যা, পিজার ওয়েট করো। হোলিকা আর পাঁচ দিন ছাড়া কেন তোর পাঁচ দিন? আমি এই পাশে বসবো। আচ্ছা ঠিক আছে, ও যেটা চাইছে তুমি। তুমি এদিকে আসো বাবু, এদিকে বসো। সব যাবে মা, সব বাবা যাবে। তুমি ওদিকতে যাও, আমি এদিকটা যাব না। ওখানে অন করো। উলু টুলু দেবে না, 7টা বাজাও। তো
তো সব শেষে আমাদের পালা, বাবা মা ওকে পায়েস খাইয়ে দেওয়ার পরে। আর ভিডিওটা যদি ভালো লাগে শেষ করে দিচ্ছি ভিডিওটা এখানেই। আজকে তো চললো আইবুড়ো ভাত পর্ব। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।